শ্রীপুর থেকে বলতে চাই, মৌলিক সংস্কার ব্যতীত বাংলাদেশে আমরা কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচন যেন না হয় তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে অত্যন্ত স্পষ্ট। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে আমাদের এই আন্দোলন সবসময় চলমান থাকবে এবং সর্বদা আমরা সেই বিচার নিশ্চিত করতে আমাদেরকে যদি আবার রাস্তায় নামতে হয়, আবার রক্ত দিতে হয়, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। আরেকটা কথা আমরা স্পষ্টভাবে বলি, এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তার ডানে এবং বামে যে বাজারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সড়ক ও জনপদের রাস্তায় নির্দিষ্ট একটি দল, আমি নির্দিষ্ট দল বলতে ভুল হবে, বিএনপির একজন নেতার কাছে নিজেরা দিয়ে দেওয়া হয়েছে। একটা ফুটপাত কিভাবে একজন নেতার কাছে দেওয়া হয় সেটা এলজিডি মন্ত্রণালয় এবং সড়ক জনগণ যারা আছে তারা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। প্রশাসন এখানে বিরাট ভূমিকা পালন করছে, তাদের প্রশাসনিক দুর্বলতা প্রকাশ করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এইসব অবৈধ স্থাপনা যদি এখান থেকে সরানো না হয়, শ্রীপুর তথা মাওনা যেখানে শহীদের রক্ত লেগে আছে সেখানে জনগণ এগুলোকে এক দুপুরের মধ্যে সরাই দিতে, সেটা যে দলেরই হোক না কেন। এবং আমরা এর মাধ্যমে এই কথাটাই বলতে চাই, বৃহত্তর গাজীপুর তথা শ্রীপুরের মধ্যে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের হত্যা রাজধানী, কোনো ধরনের চুরি ঘোরানো, কাউকে ভয় দেখিয়ে, কাউকে লোক দেখিয়ে কোনো টাকা পয়সা তার কাছ থেকে নেওয়া, এরকম কোনো কাজ আমরা শ্রীপুরে হতে দেব না। আমরা প্রশাসনকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আমরা প্রশাসনকে উদাত্তভাবে আহ্বান জানাবো যেন ওনারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেন। কিন্তু আমরা এটাও বলতে চাই, আমরা ছাত্র জনতা সবসময় আছি, রাস্তায় থাকবো এবং আমাদের নজর থাকবে এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি সমাজের অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং সোচ্চার থাকবে। আমি আপনাদের সর্বশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছেন রোদের মধ্যে, তবে আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ আছে। প্রয়োজনে আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, কিন্তু আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আর পুনর্বাসিত করতে দেওয়া হবে না। তার বাইরে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আমরা শুধু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, বিচার ব্যবস্থার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় আমাদের কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা অতি দ্রুত সরকারে নিতে হবে। কারণ আমরা দেখেছি পূর্বে জামাতে ইসলামকে আইন বিভাগের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা সাথে সাথে পুনরায় আবার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছে। আমি এটা জামাতে ইসলামের বিরুদ্ধে বলছি না, আমি প্রচলিত আইনের যে সংকীর্ণতা আছে তার কথা বলছি। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে আইন বিভাগের মাধ্যমে নিষিদ্ধ করলে চলবে না, অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। পরবর্তীতে সংস্কার, আমরা চাই পরপর 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী হবে না এই দেশে, অথবা দলীয় প্রধান অথবা প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। তার কারণ একটি মাত্র কারণ, যাতে করে ক্ষমতার ভারসাম্য আসে, যাতে করে জনগণের কাছে সবাই জবাবদিহি করতে পারে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সদস্য এবং অন্যান্য সংসদ সদস্য যারা আছে তারা সবসময় জনগণের কাছে জবাবদিহি করতে পারবে, সেই প্রচেষ্টায় আমরা আছি এবং তার জন্য আমরা সংস্কার চাই। কিন্তু আমরা দেখেছি বিএনপি সহ অন্য কয়েকটি দল তারা সংস্কারের সম্পূর্ণ বিরোধী অবস্থানে থাকে। মুষ্টিমেয় কিছু হাতে গোনা সংস্কার যেগুলো তাদের পক্ষে থাকে, তাদের ইনকাম জেনারেশন সোর্স হিসেবে কাজ করতে পারে, সেই সংস্কার ব্যতীত বাকি যখন সংস্কার আছে সকল সংস্কারে তাদের বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান। সেই ক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে আমরা সংস্কারের কথা বলছি, মৌলিক সংস্কার ব্যতীত আমরা নির্বাচন চাই না। কারণ যে নির্বাচনের মাধ্যমে আরেকটা ফেসিবাদ উঠে আসবে অথবা ফেসিবাদের শক্তি বাংলাদেশে সঞ্চার হতে পারবে, সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আমরা কোনো নতুন কোনো দলকে বাংলাদেশের ফেসিবাদ হয়ে উঠতে দিতে পারি না।